আসসালামু আলাইকুম ক্লাস 6 এর ছোট ভাই ও বোনেরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 4 অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 4.2 অর্থাৎ 4 পয়েন্ট হচ্ছে 2 এর আমরা পর্ব 2 এ আমরা আলোচনা করব। তোমাদের 2 নং যে কোশ্চেন আছে মান নির্ণয়, তো বীজগাণিতিক রাশির মান নির্ণয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অঙ্কগুলো আমরা সমাধান করে দেব তোমাদেরকে। এখানে দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে এই মানগুলো দিয়ে আমাদের 1 2 3 4 5 5টি অঙ্ক আমরা আজকে এই ভিডিও আমরা করে দেব, আমরা সমাধান করব। তাহলে আমরা লিখব, শুরুতেই প্রথমে লিখব 2 এর আমাদের 1, তাহলে আমরা লিখব দেওয়া আছে তাহলে আমি দেওয়া আছে লিখব দেওয়া আছে। এরপর a = 2 এবং b = 3, আমাদের 1 নং অঙ্কে আছে a³ + b²। তাহলে a এবং b এর মান লাগবে, তাহলে আমরা লিখব উদ্দীপক থেকে a এবং b এর মান দেওয়া আছে a = 2 এবং b = 3। এখন আমরা অঙ্কটি তুলে নেব। অঙ্কটি হচ্ছে আমাদের, যেহেতু মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে হলে আমাদের হয় প্রদত্ত রাশি, এই জন্য আমরা প্রদত্ত রাশি দেবো, প্রদত্ত রাশি দিয়ে কমা দেবো। এরপর আমরা অঙ্কটি তুলব, এই 1 নম্বর অঙ্কটি আমরা তুলে নেব a³ + b²। এরপরে যে কাজটি করব আমরা ইকুয়াল দেব। এর মান কত? এর মান আমাদের কিন্তু 2, তাহলে 2 বসাবো। তাহলে এর উপর কিউব আছে, তাহলে কিউব দেবো আমরা, বা আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি, প্লাস বি। তাহলে বির মান কত? 3 লিখবো, এরপর ব্র্যাকেট দিয়ে এর উপরে যা থাকবে তাই লিখবো 2। এখন তোমরা জানো 2 এর উপর কিউব মানে 8। কেমনে 8 হচ্ছে আমি একটু তোমাদের বিশ্লেষণ করে দিচ্ছি। 2 × 2 × 2, 3 মানে হচ্ছে 3টে 2 আমাদের গুণন হবে, 2 × 2 2 × 4, 4 × 4 4 × 8 8 প্লাস 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে 3 × 3, তাহলে কত হয়? 9। এরপর আমরা যোগ করে দেব। আমরা যদি যোগ করি তাহলে 9 আর হচ্ছে আমাদের 8 যোগ করলে আমাদের হবে 17। তাহলে এটি আমাদের অ্যান্সার। এভাবে আমরা সমস্ত 5টি অঙ্কই করব। এরপর আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। 2 নং অঙ্কটি আমাদের দেওয়া আছে b³ + c³। তাহলে আমাদের উদ্দীপক থেকে 2 নম্বর থেকে আমাদের b এর মান এবং c এর মান নিতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে b = 3 এবং b = 3 এবং c = 1। এরপর আমরা মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা প্রদত্ত রাশি দেব, প্রদত্ত রাশি দিয়ে কমা দেবো। এরপর আমরা অঙ্কটি তুলব b³ + c³। এখন আমরা অঙ্কটি সমাধান করব। ইকুয়াল দেব, বির মান কত? 3 এর উপর যা আছে মাথায় তাই দিয়ে দেব, প্লাস সির মান 1 এর উপর যা থাকবে আমরা তাই দিয়ে দেব। এরপর 3 এর উপর কিউব মান হচ্ছে 27, 3 এর উপর কিউব মান হচ্ছে 27 প্লাস আর 1 এর উপর কিউব মান হচ্ছে 1 এর উপর যত থাক না কেন, 1 এর উপর যদি 500 থাকে তবেই এর মান হবে 1। তাহলে 1 এর উপর কিউব মানে কত? 1। এরপর আমরা যদি যোগ করি 27 আর 1 হচ্ছে 28, তাহলে এটি আমাদের অ্যান্সার। এভাবে আমরা 3 নম্বর অঙ্কটিও করব। আমাদের 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে a³ a² - b² + c²। তাহলে a b c আমাদের 3টা মানে লিখতে হবে। আমরা লিখব 3 নম্বর 2 এর 3 নং
আমরা লিখব দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে a = b = 3 এবং c = 1। আমরা এগুলো লিখব। আমরা লিখব a = 2, b = 3 এবং c = আমাদের c = 1। এরপর আমরা দেব প্রদত্ত রাশি কি অঙ্কটি আমরা তুলব। প্রদত্ত রাশি লিখে আমরা প্রদত্ত রাশি লেখা শেষ। এরপর আমরা অঙ্কটি তুলব। a² - b² + c²। এরপর আমরা ইকুয়াল দেব এর মান, এখানে a এর মান কত 2, এর উপর আমাদের উপরে আছে 2 মাইনাস মাইনাস b, এর মান কত 3, এর উপরে আছে 2 2 প্লাস প্লাস, এরপর c এর মান 1, 1 এর উপর কি c এর মান 1 আর এর উপর আছে স্কয়ার 2। এরপর 2 এর উপর 2 মানে হচ্ছে 4 মাইনাস 3 এর উপর স্কয়ার মানে 9 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1। এরপর আমরা এই যে 4 এবং 5, 4 এবং 1 আমরা যোগ করব। 4 আর 1 যোগ করলে হয় 5 মাইনাস হচ্ছে 9। 9 থেকে আমরা 5 বাদ দিলে তাহলে হচ্ছে 4, বড়টার সামনে মাইনাস মাইনাস, তাহলে এটি আমাদের অ্যান্সার। 9 থেকে আমরা 5 বাদ দিলাম তাহলে 4, বড়টার সামনে মাইনাস মাইনাস। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি করব। চার নম্বর অঙ্কটি আমাদের 10 b² - 2ab + স্কয়ার। তাহলে আমরা লিখব দেওয়া আছে a = 2, b = 3 এবং c = 1। আমাদের সির মান লাগবে না, কারণ এই অঙ্কটিতে আমাদের কোনো সি নেই, তাহলে আমরা ক্যান্সেল করতে পারি। এবং প্রদত্ত রাশি b² - 2ab + স্কয়ার। আমরা অঙ্কটি এখন সমাধান করব। b এর মান কত 3, আমরা 3 লিখব, এর উপর যা আছে তাই দিয়ে দেবো, মাইনাস মাইনাস 2 2, এর মান হচ্ছে 2 2 গুণন b এর মান হচ্ছে 3 প্লাস এর মান হচ্ছে 2, এর উপর দেওয়া আছে স্কয়ার। এরপর 3 এর উপর স্কয়ার মানে 9 মাইনাস 2 কে 2 2 4, 3 4 12, তাহলে 12 প্লাস 2 এর উপর 2 মানে হচ্ছে 4। এরপর আমরা যোগ করব 9 এর সাথে আমরা 4 এর যোগ করে দেব। তো 9 এবং হচ্ছে 4 আমরা যদি যোগ করি তাহলে আমাদের 13 হয়, আর এখানে আছে মাইনাস 12, 13 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পর্ব 2 দেখার জন্য। আবারও দেখা হবে পর্ব 3-তে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দাও, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো মন ম্যাথ টিউটোরিয়ালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।